1010। তো সেকেন্ড টাইম ফুল ট্যাঙ্ক করলাম বন্ধুরা। এই রোডের এই পার্টিকুলার একটা বৈশিষ্ট্য আছে যেটা আমার খুবই ভালো লাগে। তার মধ্যে হলো এই রোডটা সিমেন্টের, এখানে পিচ নেই, যার জন্য খানাখণ্ডর পরিমাণটা কম। আর দ্বিতীয়ত হলো এই রোডে কিন্তু গার্ডরেল নেই। গার্ডরেল যেটা আমাদের কলকাতার অন্যান্য যে সমস্ত আশেপাশের রোডগুলো আছে সেখানে যে গার্ডরেলের ব্যবস্থাগুলো আছে, যেখানে রোডটা মানে একটা হাইওয়েকে মানে ন্যাশনাল হাইওয়েকে হঠাৎ করে কম্প্রেস করে দেওয়া, দুম করে তার স্পিড ব্রেক করানো, এই রোডে কিন্তু সেরকম কিন্তু খুব একটা দেখতে পাবে না। আছে খুব একটা কম, যতক্ষণ না সামনে গাড্ডা গুড্ডা আছে তার জন্য কিন্তু গার্ডরেল দিয়ে রেখেছে, এছাড়া এই রোডে কিন্তু দেখতে হবে না। এই জন্য কিন্তু এই রোডটা কিন্তু ভীষণ ভালো লাগে এবং টান টান চালানো যায়। কত সুন্দর দৃশ্য দেখেছে গ্রামের, দারুণ দারুণ। খুব সম্ভবত এটা বেলদা টোল প্লাজা হবে হয়তো। তো বন্ধুরা, জলেশ্বরের ঠিক 10 কিলোমিটার আগেই চেকপোস্ট আছে। এই চেকপোস্ট হলো আমাদের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের চেকপোস্ট, যেখানে বর্ডার, সেই বর্ডারটা এই জলেশ্বর পুলিশ স্টেশন থেকেই এখানে চেকপোস্ট আছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলও আছে। তো এই বর্ডার ক্রস করে এখন এই মুহূর্তে আমি কিন্তু উড়িষ্যায় ঢুকে গেছি। এটা এখন উড়িষ্যা গ্রাউন্ডে আছে আপাতত। তো এখন আমরা আছি লক্ষ্মণনাথ টোল প্লাজা, যেটা জলেশ্বরের একদম আগেই আছে। উড়িষ্যা ঢুকে গেলে কিন্তু স্পিড ক্যামেরা থেকে খুব সাবধান। এখানে কিন্তু প্রায় জায়গায় জায়গায় স্পিড ক্যামেরা লাগানো আছে। তোমার স্পিড দেখাচ্ছে ওখানে যে অ্যাবাভ 60 হলেই কিন্তু একটা কেস আসার সম্ভাবনা, কিন্তু এইসব রোডে অ্যাবাভ 60 তো হবেই, কেন যায় না অ্যাবাভ 60 দিয়ে রেখে দেখো 60 কিলোমিটার। তো 60-র ওপরে যদি ওঠো তুমি কেস, তোমার কাছে কেস আসবে। এখন পর্যন্ত জানি না, আমি তো অনেক 60 উপরে ক্রস মানে লিমিট নিয়ে গেছি, জানি না অনলাইনে পাঠিয়ে দিচ্ছে কি না, ওটা দেখতে হবে আমাকে। জলেশ্বরে আসলেই কিন্তু মানে জলেশ্বরটা ক্রস করলেই কিন্তু উড়িষ্যার টেম্পারেচারটা বোঝা যাবে। তো স্বভাবতই উড়িষ্যায় কিন্তু ভালো টেম্পারেচার আছে। আর যদি 1-1.5 মাস আগে আসা যেত তাহলে হয়তো গ্রিনারি পাওয়া যেত। বালাসোর এখনও পর্যন্ত 47 কিলোমিটার, ন্যাশনাল হাইওয়ে 16 ধরে যাচ্ছি। রোদ কিন্তু বেশ চড়া হয়েছে উড়িষ্যাতে, কিন্তু স্পিড ক্যামেরা যখন ওই বারগুলো আসবে, ওইগুলো যখনই চলে আসবে তখনই কিন্তু লিমিটটা একটু কমিয়ে দিও। মানে 60-র ওপরে হলেই যে তোমার কাছে চালান হবে এমনটা নয়, কিন্তু ওরা দিয়ে রেখেছে 60, বাট তুমি কিন্তু 80 ক্রস করলে তখনই দেবে। এখন একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, ব্রিজের নিচে কি জল আছে? ও হ্যাঁ, জল আছে। নদীটার নাম জানি না, আর নদীটা কিন্তু অনেকটা, দেখো নদীর সামনে দেখো কত সুন্দর একটা মন্দির আছে। এই যে একটা এসে গেছে স্পিড ক্যামেরা চেকার। তো এখানে আমি মোটামুটি 50 থেকে 53-র মধ্যে গাড়ি রেখেছি। বেটা দূর থেকে নজর রাখবে ও, ভেবো না যে ওটা ক্রস করলেই এপারে তুমি পাবে না। এপারে যদি সঙ্গে সঙ্গে জোরে করে দাও, ওর সেন্সার কিন্তু এপারেও একটা ক্যামেরা দেওয়া আছে। সব দিক দিয়েই জ্বালা, ওই জন্য আমি দূর থেকে যখনই বারটা দেখতে পেয়েছি সঙ্গে সঙ্গে আমি গাড়িটা, আমার ওই 80-85-তে ছিল, 55 নামিয়ে দিয়েছি, নাহলে এক্ষুনি আবার চালান টালান দিয়ে দেবে। নতুন সব নিয়ম বার করছে সবাই, যদিও এটা অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করার জন্য, কিন্তু হাইওয়েতে একটা 55 স্পিডে হঠাৎ করে থামিয়ে দেওয়া দেখে, বা 55 স্পিডেই কন্টিনিউ করাটা একটু ডিফিকাল্ট। লাল মাটির দেশ, দেখো লাল, সব লাল মাটি, এখানে লাল, আমাদের ওখানে অন্যরকম, এখানে অন্যরকম। একদম গরম পড়ে গেছে, সময় হয়ে গেছে 11:02 হয়ে গেছে। আর আমি এখনো পর্যন্ত 224 কিলোমিটার গাড়ি চালিয়েছি। আমার মাইলেজ দিচ্ছে 30.3। বা অনেক দিচ্ছে মাইলেজ, দিচ্ছে 30.3। এবং ট্রিপ টাইম যদি বলি, গাড়ির ইঞ্জিন স্টার্ট ছিল 3 ঘন্টা 46 মিনিট, গাড়ির ইঞ্জিন চলেছে 3 ঘন্টা 46 মিনিটে 224 কিলোমিটার।